দুবাইতে মানুষ ভাবে সেটা হচ্ছে যে দুবাই মানে হচ্ছে গোল্ড। এখানে গোল্ডের কার আছে, গোল্ডের ফোন আছে, মোটামুটি অনেক কিছু গোল্ডের পাওয়া যায়। তবে দুবাইয়ের লাইফস্টাইলটা একটু ভিন্ন। যারা এখানে কাজ করে তারা একরকমভাবে ছেড়ে, যারা আছে তারা অন্যান্য দেশের মানুষ অন্যভাবে ভাবে। তো চলুন যাই, আগে আমরা গোলচকের গোলগুলো দেখে আসি। গোলচক মেট্রো স্টেশন থেকে বের হয়ে রোড ক্রস করে আপনারা 10 থেকে 15 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন গোলচক মার্কেট। চোক মানে হচ্ছে মার্কেট, আরবি ভাষায় চোক মানে হচ্ছে মার্কেট। সো আমরা চলে যাচ্ছি এখন গোলচক মার্কেটে। ফাইনালি চলে আসলাম হচ্ছে গোলচকে। গোলচকে আসার পরে গোল দেখে তো ভালোই লাগছে, তবে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আমার এইটা। তো আসলে এটার কেনার সাধ্য বা ক্ষমতা আল্লাহ হয়তো কোনো একদিন দেবে, ইচ্ছে আছে কেনার মতো। তবে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই চুড়িটা। এই চুড়িটা খুবই ভালো লাগছে। তো এখন দেখা যাক, অনেকগুলো গোলচক ঘুরতেছি, দেখতে থাকেন। এখানে আসার পর অনেক বড় বড় গহনা দেখছি। তো বড় বড় গহনা দেখে মনে হচ্ছে যে সবগুলো কিনে নিই, তবে এত কেনার মতো এত টাকা আমার কাছে নেই। কারণ এক একটা গহনা 3 কেজি, 4 কেজি, 5 কেজি এবং 10 কেজি ওজনেরও হয়ে থাকে। তো আসলে 10 কেজি সোনার গহনা একটা মানুষ কী করে পরে আসলে আমার জানা নেই। কারণ এটা মেয়েদের ভালো জানা থাকবে হয়তো, কারণ তারা স্বর্ণের গহনা পরে থাকে। তো আমি নর্মালি বাংলাদেশে যতটুকু দেখেছি, আপনার 1 ভরি, 2 ভরি, 5 ভরি ওজনের গহনাই নর্মালি মানুষরা পরে থাকে। তবে এত বড় বড় গহনা আসলে বাংলাদেশে কেউ পরে বলে আমার মনে হয় না। তবে হয়তো যারা বড়লোক আছে তারা হয়তো কিনে থাকে, হয়তো কোনো বিয়ের অনুষ্ঠানে একদিনের জন্য হয়তো পরে। তবে দুবাইতে বিয়ের অনুষ্ঠানে আরবিকরা কিনে থাকে, তবে তারা বেশি পরে না, জাস্ট ঘরের শোপিস হিসেবে রেখে দেয়। যেমন হচ্ছে এখানে রাখা আছে, সেমভাবে তাদের বাসার মধ্যে এভাবে গোলগুলো সাজিয়ে রাখি আর কি। তবে আরেকটা কথা হচ্ছে যে দুবাইতে গোল্ড কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে সস্তা। আপনি বাংলাদেশ থেকে যদি 22 ক্যারেট গোল্ড 1 লাখ টাকা দিয়ে কিনেন, তবে সেই 24 ক্যারেট গোল্ড দুবাই থেকে আপনি কিনতে পারবেন 90,000 টাকা বা 88,000 টাকায়। কারণ হচ্ছে যে এখানে দুবাই সরকার আফ্রিকা থেকে কাঁচা সোনা নিয়ে আসে এবং এখানে ম্যানুফ্যাকচার করে, যেই কারণে গোল্ডের দাম অনেক কম। তো এখানে অনেক বাংলাদেশি আছে আমাদের ভাই, তারা দুবাই থেকে গোল্ড কিনে নিয়ে যায় এবং বাংলাদেশে তারা বিক্রি করে। এতে করে তাদের মোটামুটি ভালোই একটা প্রফিট আসে আর কি। তো এখন আসার পর থেকে অনেকগুলো ছবি নিচ্ছি, ভিডিও করছি। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে বড়গুলাই, কারণ বড়গুলোর ডিজাইনগুলো অনেক বেশি গর্জিয়াস। আর ছোট ছোট গহনা চোখেই বাসছে না, মনে হচ্ছে যে ছোট ছোট গহনা, এগুলো গহনা না, বড় যেগুলো গহনা আছে, গলার হার আছে, সেইগুলোই আসলে গহনা। গোলচকের মাঝখানে রয়েছে একটি ডায়মন্ডের দোকান। তো ভাবলাম যে ডায়মন্ড দেখে, কারণ হচ্ছে দুবাইতে আসছি গোলচকে, দুবাই গোলচকের স্বর্ণ দেখবো, তো ডায়মন্ড দেখবো না এমন কোনো কথা। তো এখানে আসার পর দেখছি যে অনেকগুলো রিং রয়েছে। তো এখানে কোনো বড় সড়ো কোনো গহনা ছিল না, তবে এখানে গোল্ড এবং ডায়মন্ড মিক্স করা কিছু গহনা ছিল। তো আস্তে করে চলে গেলাম আবার স্বর্ণের দোকানে। তো এখানে আসার পরে দেখি যে 3rd নাম্বার যে গহনাটা আছে উপরে, সেটা আমার খুব ভালো লাগছে। আসলে এখানে একটা শাপলা ফুলের মতো দেওয়া আছে, খুব ভালো লাগছে আমার। তো ভাবলাম যে এটা কিনে নেব। তো কিনে নেব বলার পরে ভাইয়া বলতেছে, আমার সাথে একজন ভাইয়া ছিল, ভাইয়া বলছে ভাই কিনে যে নেবেন এটার ওজন জানেন? তো দোকানে ঢুকলাম, ঢুকে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এক আরবিক ছিল আর কি। তো ওনাকে সুন্দর করে ভাইয়া বললাম, ভাইয়া এখানে এই গহনাটার ওজন কতটুকু? উনি বললো যে 10 কেজি। তারপরে এখানে দাঁড়ায় বললাম যে আচ্ছা, এখানে যেহেতু গয়নার দোকানে দেখতে আসছি, ব্লগও করছি, তো দোকানের সামনে দাঁড়ায় কিছু কথা বলি। তবে কথা বলার পরে আসলে বাসায় এসে দেখি যে এখানের যে ভয়েসগুলো টোটালি অ্যাড হয় না ভিডিওতে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণের ক্রাউড ছিল।
তো এখানে আমি বলতেছিলাম যে গহনাগুলো অনেক সুন্দর, অনেক কিছুই বলতেছিলাম। আসলে যেটাই হোক, যেটা চলে গেছে সেটা বাদ, এটা নিয়ে আর কোনো কথা হবে না। তবে একটা কথা বলবো যে দুবাইতে গহনার দাম কিন্তু কম। বাকি ডিটেলস আপনাদের দিচ্ছি। এখানে এই হলো সেই আংটি যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় আংটি, যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এটার ওজন 60 কেজি, তাও 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি। এই গোল্ড শপ থেকে বের হওয়ার পর আপনি পেয়ে যাবেন অনেকগুলো দোকান পাকিস্তানিদের। এই দোকানগুলো অনেক সুন্দর। এখানে আপনি আসলেই দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে শোপিস রয়েছে এবং গিফট আইটেম রয়েছে। তো এই দোকানটা অনেক সুন্দর করে সাজানো ছিল। এই দোকানের ঝাড়বাতিগুলো আমার কাছে বিশেষ করে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো এখানে অনেক বুকরাও পাওয়া যায়। তো আসলে বুকরা দেখে ভালোই লাগছে, অনেক সুন্দর সুন্দর বুকরা ছিল। তো ভাবতেছি ফ্যামিলির মেম্বারদের জন্য কিনে নেব। তো ভাবলাম যে এখন যেহেতু দেশে যাবো না, এখন কিনবো না। তো হুট করে দেখি ভাইয়া বুকরা দেখতেছে। তো ভাইয়া আপনি বুকরা কার জন্য দেখতেছেন? বলতেছে যে ভাইয়া আপনার ভাবির জন্য। তো বললাম যে আচ্ছা ঠিক আছে দেখেন। তো এইটা দেখার পরও তার পছন্দ হয়নি, সে চলে গেছে আর একটা দোকানে। এই দোকানে আসার পর দেখি যে ভাই রে ভাই, এত সুন্দর ডেকোরেশন যেটা ঝাড়বাতি দিয়ে করছে। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাইয়া এগুলো কি বিক্রি করবেন? বলতেছে না ভাইয়া আমরা ডেকোরেশনের জন্য করেছি। তো ভাইয়া বলতেছে চলেন যাই, আপনাকে আরেকটা জিনিস দেখাই। বললেই চলে আসলো নৌকা ঘাটে। নৌকায় ভাইয়া উঠতেছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে ভাইয়া নৌকা দিয়ে কোথায় যাবো আমরা? বলতেছে আমরা নদীর ওই পাড়ে যাবো। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই নৌকার ভাড়া মাত্র 1 দিরহাম, মানে হচ্ছে 1 টাকা। আমাদের জন্য 1 টাকায়, বাংলা টাকা হচ্ছে 30 টাকা বা 32 টাকার মতো হয়। তো দুবাইতে 1 টাকা দিয়ে নৌকা ভাড়া আসলে এটা অকল্পনীয়। কারণ হচ্ছে আপনি যদি দুবাই ট্যাক্সিতে উঠেন, আপনার ভাড়া স্টার্ট হবে 5.5 টাকা থেকে 5 টাকা 50 পয়সা। এবং আপনি যদি এয়ারপোর্ট এরিয়া থেকে উঠেন তাহলে আপনাকে 25 টাকা 50 পয়সা থেকে শুরু হবে ভাড়া। আপনি উঠলেই আপনার সেই ভাড়াটা ধার্য করবে। তো এই জায়গায় আপনার নৌকা ভাড়া 1 টাকা, মানে কি বলবো, মানে অবিশ্বাস্য হলো, এটাই সত্যি। তো নৌকায় উঠে বসে একটা ভিডিও করলাম ভাইয়ার নিয়ে, তারপর চলে আসলাম গোলসক বার দুবাই। তো ভাবলাম মার্কেট দেখে যে হয়তো এখানেও গোল্ডই থাকবে, তবে এখানে এসে দেখি যে না ভাই, এখানে গোল্ড নাই। এখানে আছে হচ্ছে পুরাতন আমলের কিছু জিনিস, মানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এবং কাপড় চোপড় ছিল। তবে সবচেয়ে বেশি ছিল হচ্ছে মেয়েদের কাপড়। তবে মার্কেটটা একদম পুরাতন, আপনি আসলে বুঝাই যাবে না যে আপনি 2024 সালে আছেন। তো হাঁটতেছি দেখতেছি অনেকগুলো মশলার দোকানও রয়েছে। এখানে আপনি কাপড় পাবেন, মশলা পাবেন এবং বিভিন্ন পারফিউম পেয়ে যাবেন বা আতর পেয়ে যাবেন। তো ভাইয়া হাঁটতেছে আমার সাথে থেকে হঠাৎ করে সে গায়েব হয়ে গেছে। ভাইয়া কোথায় খুঁজতেছি। তো খুঁজতে দেখি যে ভাইয়া হুট করে চলে গেছে ভুকরার দোকানে। সে আবার ভুকরা দেখতেছে। ভাইয়া আপনি আবার ভুকরা দেখতেছেন? বলতেছে হ্যাঁ, ওই দোকানের ভুকরা ভালো লাগে নাই, তাই এখানে দেখতেছি, যদি পছন্দ হয় নিয়ে নেব, খুব শীঘ্রই তো দেশে যাব। এই বলে সে আবার হাঁটা শুরু করছে। তো মার্কেটটা ঘুরতেছিলাম, ভালো লাগছিল। তো হুট করে আমি চলে গেলাম একটা দোকানে। তো দোকানে যাওয়ার পরে দেখলাম যে এখানেও সেম ঝাড়বাতিগুলো আছে। আসলে আমার ঝাড়বাতিগুলো পছন্দ হয়েছে, তাই ভাবতেছিলাম একটা ঝাড়বাতি কিনে নেব। যেহেতু ভাইয়া দেশে যাবে, ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দেবো বাসায় লাগানোর জন্য। তো এখানে আসার পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলতেছে না ভাইয়া আমরা আসলে এটা বিক্রি করব না, কারণ হচ্ছে আমরা এগুলো পাকিস্তান থেকে নিয়ে আসছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য। তবে আপনি চাইলে খুঁজে বের করে দুবাই থেকেই কিনতে পারবেন। এরপরে আর কি মন খারাপ করে চলে গেলাম আবার সেই নৌকা ঘাটে। ভাবতেছি বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার জন্য এদিক থেকে সুবিধা হবে না বেশি, তাই চলে যাব আবার অপর প্রান্তে সেই 1 টাকার নৌকা দিয়ে। তো নৌকায় উঠে বসে ভাড়া দিলাম 1 টাকা, ভাইয়া দিল 1 টাকা, দুজনে 2 টাকা দিয়ে নৌকা দিয়ে চলে যাচ্ছি। এর মাঝখানে আরেকটা কথা বলে, যে ইনফরমেশনটা আপনাদেরকে দেবো বলেছিলাম, সেটা হচ্ছে গোল্ডের প্রাইস। আপনারা বাংলাদেশ থেকে যদি গোল্ড কিনেন, 22 ক্যারেট গোল্ড যদি কিনেন 1 লাখ টাকায়, এখান থেকে আপনি কিনতে পারবেন 90,000 বা 88,000 টাকায়, তাও আবার 24 ক্যারেট গোল্ড। তো আসলে এখানে গোল্ডের প্রাইসটা 10 থেকে 12,000 টাকা সবসময় কম থাকে বাংলাদেশের তুলনায় 22 ক্যারেট গোল্ডের। এখানে 24 ক্যারেট গোল্ড আর বাংলাদেশের 22 ক্যারেট গোল্ড। এটার হচ্ছে যে আপনারা গোল্ডের দোকানে গেলে আপনারা বাংলাদেশে স্পেশালি 22 ক্যারেটই পাবেন, 24 ক্যারেট কখনোই পাবেন না, কারণ 24 ক্যারেট গোল্ডে কোনো মিক্স থাকে না, 22 ক্যারেট গোল্ডে তারা মিক্স থাকে, এই আর কি। মোটামুটি গোলসো ঘোরা শেষ, এখন চলে যাব বাসার দিকে। তো আমার সাথে আমার ভাই আছে,
ভাই। তো আমরা দুজন আসলে ঘুরতে আসছিলাম, একটা কাজেও আসছিলাম মূলত। তো কাজে আসার পর ভাবলাম যে যেহেতু বলছোকে আসলাম কিছু বললে ছবি তুলে নিই, একটু ভিডিও করে নিই, এই প্রসঙ্গে আর কি ভিডিওটা করা। তো আসলে আশা করি সবার ভালো লাগবে আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।